তোকে কি করেছিলাম ভুলে গেছিস নাকি? ওই দিনের ঘটনাটা থেকে কোনো শিক্ষা পাসনি নাকি তুই? ওই দিনও কৃষাণুর জন্য তুই এরকম করেছিলি, আর আজকেও। একবার করে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে শ্রীমন্তীকে একবার করে ধাক্কা মারতে থাকে অর্পিতা। অন্যদিকে দিয়া এবং ঐশ্বর্য দৃশ্যটা দেখে খুব মজা পেল। শ্রীমন্তীর এমন অবস্থা দুজনেই বেশ উপভোগ করছিল। দুজনেই ভাবছিল শ্রীমন্তী এমন একটা মেয়ের পাল্লায় পড়েছে যে কিছু না বুঝেই দুমদাম কাজ করে বসে। ঠিক তখনই অর্পিতা তার সঙ্গে আসা কিছু লোককে বলল, এর হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দাও। তুই কি করতে চাইছিস? শ্রীমন্তী প্যানিক করে উঠল। ছেলেদের অ্যাটেনশন পেতে তোর খুব ভালো লাগে, তাই না? এবার দেখ আমি কি করি। অর্পিতা বলল। অর্পিতা, কি করতে চাইছো তুমি? কৃষাণুও নার্ভাস হয়ে বলল, তোমার খুব চিন্তা হচ্ছে দেখছি। শ্রীমন্তীকে আজ বুনো নেকড়ের দলের খাবার বানাবো আমি। সেদিন পুল থেকে বেঁচে ফিরলেও আজ ওকে কে বাঁচায় আমি দেখব। কথাটা শুনে সবাই ভয় পেয়ে যায়। শ্রীমন্তীও ভয় আঁতকে চুপচাপ দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। বুনো নেকড়ে শব্দটা শুনে সবাই খুব ভয় পেয়ে গেল। প্রথমে সবার মনে হয়েছিল যে অর্পিতা হয়তো ঠাট্টা করছে, কিন্তু অর্জুন এবং কৃষাণু বুঝতে পেরেছিল কি ঘটতে চলেছে, এবং সে কারণেই ওদের চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। এদিকে আর কেউ কিছু করার আগেই ৩-৪ জন শক্ত সামর্থ্য লোক এসে শ্রীমন্তীকে নেকড়েদের গুহার দিকে নিয়ে যেতে শুরু করল। ওরা এর মধ্যেই শ্রীমন্তীর হাত পা বেঁধে ফেলেছিল, আর শ্রীমন্তী অঝরে কেঁদে চলেছিল। অর্পিতা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি করছিস এটা? কেন, অন্য মেয়ের হাজব্যান্ডকে সিডিউস করতে খুব মজা লাগে না তোর? আজ তোকে আমি মজা দেখিয়ে ছাড়ব। শ্রীমন্তীকে কথাটা বলার পর অর্পিতা লোকগুলোর দিকে তাকিয়ে বলল, এই হাঁ করে দেখছো কি তোমরা? এই মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে গুহার কাছে ফেলে দাও। লোকগুলো শ্রীমন্তীকে তুলে ওই গুহাটার দিকে নিয়ে যেতে লাগল। গুহার কাছে আসতেই দেখা গেল জায়গাটা ভীষণ অন্ধকার, তার দিয়ে ঘেরা। ওই গুহাটার কাছাকাছি যেতেই সবার হার্টবিট বেড়ে যায়। আর সত্যি বলতে কি, বাকিদের কারোর আর কিছুই করার ছিল না। ইতিমধ্যেই নেকড়েরা বুঝে যায় সেখানে মানুষ এসেছে। ওরা গুহার বাইরে বেরিয়ে এসে প্রায় ঝাঁপিয়ে পড়ল কাঁটাতারের পেছনে। ওদের চোখ জল জল করছিল, আর খোলা মুখের ভেতরে ধারালো দাঁতের সারি স্পষ্ট দেখা যাচ্ছিল। এসব দেখে সবার চোখ বিস্ফারিত হয়ে যায়। অর্পিতা সত্যি ওই নেকড়ের পালের মধ্যে শ্রীমন্তীকে ছেড়ে আসতে যাচ্ছিল। ওর মুখে এক্সাইটমেন্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। নিয়ে যাও ওকে, ফেলে দাও নেকড়েগুলোর সামনে। প্লিজ লিভ মি, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। অর্পিতা, কি করছিস? আমাকে ছেড়ে দে। শ্রীমন্তী অসহায়ভাবে কাঁদতে থাকে। ও খুব ভালো করেই জানত অর্পিতা এরপর কি করতে চলেছে। এখন লিভ মি? যখন আমার বরের গায়ে ঢলে পড়ছিলি তখন কথাটা মাথায় আসেনি? আমি কিছু করিনি, তোর হাজব্যান্ড মিথ্যে বলছে। ও আমার কাছে এসেছিল, আমি যাইনি, বিশ্বাস কর। কৃষাণুর দিকে তাকিয়ে নিয়ে বলল শ্রীমন্তী, হ্যাঁ, সবাই মিথ্যেবাদী, আর তুই একাই সত্যবাদী এখানে। ওই দেখ, তোর জন্য নেকড়েগুলো অপেক্ষা করে রয়েছে। এরা কিন্তু দামাল ছেলেদের মতোই একেবারে। তুই পারবি এদের সিরিয়াস করে নিজেকে বাঁচাতে? আর যদি সেটা না পারিস তাহলে মরার জন্য রেডি হ। এ সময় অর্পিতার মনের মধ্যে কোনো দয়া মায়া কাজ করছিল না। যে কোনো উপায়ে শ্রীমন্তীকে মারতে চাইছিল ও। এসব দেখে এবার দিয়া আর ঐশ্বর্যরও খারাপ লাগছিল। ওরা শ্রীমন্তীর প্রতি জেলাস ছিল ঠিকই, তবে এতটাও নয় যে শ্রীমন্তীর মৃত্যু হোক সেটা চাইবে। ওদের মনে হচ্ছিল অর্পিতা পাগল হয়ে গেছে। ও শুধু শ্রীমন্তীকে মারতে চায়নি, রীতিমতো অপমান করে তারপর খুন করতে চেয়েছিল। আর এই মুহূর্তে ওর চোখগুলো যেন জ্বলছিল। অর্পিতা হয়তো সত্যিই পাগল হয়ে গিয়েছিল এই সময়টায়। এই, তোমরা কি দেখছো আমার মুখের দিকে তাকিয়ে? ওকে ওই গুহায় ছুঁড়ে দাও। ওর কথা শুনে লোকগুলো কিন্তু ভয় পেয়ে গেল। ওরা ফার্ম হাউসের সাধারণ কর্মচারী ছিল। অর্পিতার কথা না শুনলে ওদের অবস্থাও যে খারাপ হয়ে যাবে তা ওরা বেশ ভালোই জানত। ওয়াইফে, এটা করা ঠিক হবে না, শ্রীমন্তী মরে যাবে। শ্রীমন্তীর জন্য কোনো টেনশন ছিল না কৃষাণুর। ও নিজের জন্য ভয় পাচ্ছিল। কৃষাণু জানত এত লোকের সামনে শ্রীমন্তীর কিছু হলে খবরটা অবশ্যই বাইরে ছড়াবে। তারপর সমাদদার পরিবার ঠিক বাঁচিয়ে নেবে অর্পিতাকে, আর মাঝখান থেকে বলির পাঁঠা করবে ওকে। তাই নিজেকে বাঁচানোর জন্যই ওকে বাধ্য হয়ে শ্রীমন্তীর সাইড নিতে হচ্ছে। আর ইব্বাস, তোমার তো দেখছি বড্ড দয়া হচ্ছে ওর ওপর। তীক্ষ্ণ চোখে কৃষাণুর দিকে তাকিয়ে বলল অর্পিতা। না না, সেরকম ব্যাপার নয়। অর্পিতার কথা শুনে ভয় পেয়ে গেল কৃষাণু। ও সঙ্গে সঙ্গে নিজের কথাটা বোঝানোর চেষ্টা করল। ও আমার কোথাকার রিলেটিভ যে ওর জন্য আমার খারাপ লাগবে।
ও আমাদের দুজনের মাঝে প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছে, তার শাস্তি ওকে পেতেই হবে, এটা ঠিক। কিন্তু আমাদের অন্য কোনো রাস্তা দেখতে হবে তার জন্য। মানে এভাবে সবার সামনে শাস্তি দিলে ব্যাপারটা বাইরে বেরোতে বেশি সময় লাগবে না। আমি তোমাকে এতটা ভীতু ভাবিনি। আমি ভয় পাচ্ছি না, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? কৃষাণুকে ঠেলে সরিয়ে দিল অর্পিতা। এই মেয়েটাকে গুহায় ছুঁড়ে দাও। আমার দাদা এখানকার শেয়ার হোল্ডার। তোমরা যদি আমার কথা মতো কাজ না করো, তবে আমি তোমাদের সবকটাকে তাড়িয়ে ছাড়বো বলে দিলাম। অর্পিতা কড়াভাবে অর্ডার দিল। এরপরে আর লোকগুলো হেজিটেট না করে শ্রীমন্তীকে তুলে নিয়ে কাঁটাতারের দিকে এগিয়ে গেল। তারের ওই পারে কিছু নেকড়ে ক্ষুধার্ত চোখে শ্রীমন্তীর দিকে তাকিয়েছিল। তাদের কাছে শ্রীমন্তী শুধুই একটা খাদ্যবস্তু। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। শ্রীমন্তীর সব চেষ্টাই ব্যর্থ হয়। সে নিজেকে ওই লোকগুলোর থেকে ছাড়াতে পারল না। ওরা ওকে খুব শক্ত করে ধরে রেখেছিল। অয়ন, অয়ন প্লিজ, আমাকে বাঁচাও। শ্রীমন্তী চেঁচিয়ে কেঁদে উঠল। এমন অবস্থায় ওর শুধু অয়নের কথাই মনে পড়ছিল। দিয়া আর ঐশ্বর্যও একই কথা ভাবছিল। শ্রীমন্তী সেই নপুংসক বরটা কোথায়? অর্পিতাকে দেখে ও কি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গেছে নাকি? ঐশ্বর্য আর চুপ থাকতে পারল না। শ্রীমন্তীর জন্য খারাপ লাগছিল। শ্রীমন্তীর অয়নের উপর অনেক ভরসা ছিল, তাহলে হঠাৎ করে এই সময় সে শ্রীমন্তীকে ফেলে পালিয়ে গেল কেন? আচ্ছা, ও অর্পিতাকে শিক্ষা দেবে এইসব বড় সড়ো কথা বলছিল না, কিন্তু অর্পিতা আসার আগে ভাগেই ও পালালো কেন? কি অকর্মণ্য স্বামী রে বাবা! রেগে গিয়ে বলল ঐশ্বর্য। রেস্টুরেন্টের ঘটনার পর ঐশ্বর্য ভেবেছিল, যাই ঘটুক না কেন, অর্পিতার মুখোমুখি দাঁড়ানোর সাহস অবশ্যই আছে অয়নের। কিন্তু এ তো অন্য গল্প। সবাই ভাবছিল অয়নের ওপর বিশ্বাস করাটাই ভুল হয়েছে শ্রীমন্তীর। আর এইবার শ্রীমন্তীকে কেউ বাঁচাতে পারবে না বলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।